যে আপনাদের যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন চালানোর মতো টাকা পয়সার অভাব থাকে আপনারা শিবিরের কাছে আসেন। তাও দয়া করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে চাঁদাবাজি গাঁজাকাণ্ডের মতো ঘটনায় জড়িত করবেন না। আরিফ ফয়সাল যে চাঁদাবাজি কাণ্ডের সাথে জড়িত ছিল, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে এর তদন্ত করে যাতে এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী এবং দিনাজপুর ৩ আসনের নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য আরিফ ফয়সাল, সে চাঁদা দাবি করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থীর কাছ থেকে এবং চাঁদা আদায় করেছে। এইটি একজন 24-25 সেশনের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে এই ধরনের অন্যায় কাজে জড়িত হয়ে পড়া খুবই দুঃখজনক ব্যাপার। এবং আমরা ইতিপূর্বে দেখেছি একই ছাত্র একই শিক্ষার্থী গাঁজাকাণ্ডে জড়িত ছিল কয়েকদিন আগে। এবং এটি খুবই দুঃখজনক বিষয় যে একজন প্রথম বর্ষের শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে এসেছে পড়াশোনা করতে, সে পড়াশোনা না করে চাঁদাবাজির মতো ঘটনায় গাঁজাকাণ্ডের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। এটা যেমন তার জন্য দুঃখজনক এবং তার চেয়ে বেশি উদ্বেগজনক হচ্ছে কারা তাকে আশকারা দিচ্ছে। একটা প্রথম বর্ষের শিক্ষার্থী এভাবে চাঁদাবাজিতে জড়িত হয়ে পড়ে না, তার পলিটিক্যাল পার্টির সহায়তা নিয়ে সে এই ধরনের কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের ব্যাপারে চাঁদাবাজি তাদের মাস্টার সিগনিফায়ার হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে এতদিন মানুষ তাদের কথা শুনলে চাঁদাবাজির কথা মনে করতো, কিন্তু এখন চাঁদাবাজি শব্দ শুনলেই মানুষ তাদের কথা মনে করে। এবং আমরা বলতে চাই, যারা যে সমস্ত ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীকে গাঁজাকাণ্ডের সাথে জড়িত করে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীকে চাঁদাবাজির মতো ঘটনার সাথে জড়িত করে, আমরা বলবো যে আপনাদের যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন চালানোর মতো টাকা পয়সার অভাব থাকে আপনারা শিবিরের কাছে আসেন। তাও দয়া করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে চাঁদাবাজি গাঁজাকাণ্ডের মতো ঘটনায় জড়িত করবেন না। এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে যারা চাঁদাবাজি গাঁজাকাণ্ডের মতো ঘটনা দ্বারা নোংরা করছে, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা এই ব্যাপারে আবেদন জানিয়েছি। আমরা স্পেসিফিকভাবে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 2টি দাবি জানিয়েছি। অর্থাৎ আরিফ ফয়সাল যে চাঁদাবাজি কাণ্ডের সাথে জড়িত ছিল, আমরা এর বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে প্রমাণও হাজির করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে এর তদন্ত করে যাতে এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং আমরা দ্বিতীয় দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে ধরনের পরিবেশ আছে এটা যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আগের যে সমস্ত ঘটনা এখনও পেন্ডিং রয়েছে, 3 দিনের কথা বলে 1 মাস পার হয়ে গিয়েছে, আমরা প্রক্টর স্যারের কাছে সেই ব্যাপারগুলো স্মরণ করে দিয়েছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তারা কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবেন না। যেটা ন্যায়, যেটা ইনসাফ, সেটা তারা বাস্তবায়ন করবেন। ধন্যবাদ।